থাকা, ব্রু সাদা হওয়া, দাড়ি সাদা হওয়া এক জীবন্ত যুবক। মিছিলের পিছনে নয়, সামনের কাতারে থাকবো ইনশাআল্লাহ। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে সরকারের ব্যর্থতা দেখছে বিএনপি, জামাত ইসলামী সহ ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলো। এতে উদ্বেগ প্রকাশ করে দলগুলোর শীর্ষ নেতারা বলছেন, জানমালের নিরাপত্তা দিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দুর্বলতা প্রকাশ পেয়েছে। 24-এর 5 আগস্ট সেলুট যুবকরা, তোমাদের জীবন বাজি রাখা লড়াইয়ের কারণে আল্লাহ আমাদেরকে আপাতত মুক্ত করে দিয়েছেন। বিস্তারিত নিয়ে আপনাদের সাথে আছি আমি শামিমা সুলতানা, জাস্টিস টেলিভিশন। দেশের এমন পরিস্থিতিতে রাজনৈতিক নেতারা বলছেন, নাগরিক জীবনের শান্তি ফিরিয়ে আনতে সরকারকে শক্ত পদক্ষেপ নিতে হবে। নেতারা আরও বলেন, পরিস্থিতি স্বাভাবিক রাখতে দরকার নির্বাচিত সরকার, না হলে জনগণের কাছে সরকারের দায়বদ্ধতা থাকে না। তারা মনে করেন, দ্রুত জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করলে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক সহ দ্রব্যমূল্যের দামও নিয়ন্ত্রণে আসবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে দেশের সবাই উদ্বিগ্ন। পরিস্থিতি স্বাভাবিক রাখতে নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক নির্বাচিত সরকার থাকতে হবে, যাদের জনগণের সমর্থন থাকবে, জনগণের আস্থা থাকতে হবে, জনগণের কাছে দায়বদ্ধতাও থাকতে হবে, জনগণের কাছে সরকার জবাবদিহি থাকবে, তারাই এর সমাধান করতে পারবে। 1-11-এও কিন্তু পুলিশ, মিলিটারি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক বা দ্রব্যমূল্য দাম কমাতে পারেনি, বরং আরও খারাপ অবস্থা হয়েছে। তাতে কী লাভ হয়েছে? কোনো লাভই হয়নি। জামাতে ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেন, আইনশৃঙ্খলার এই পরিস্থিতিতে আমরা খুব উদ্বিগ্ন। আমরা মনে করি এটা সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দুর্বলতা ও ব্যর্থতা। তারা পুরোপুরি পদক্ষেপ নিতে পারছে না। এসব ব্যাপারে আগাম যেসব প্রস্তুতি নিতে হয় তা তারা নিতে পারছে না। এতে করে পুরো জাতি এখন উদ্বিগ্ন। আমরা এটাও মনে করি যে পতিত ফ্যাসিবাদের দোসররা যারা দেশে আছে প্রচুর কালো টাকার মালিক। তারা কিছু সংখ্যক সন্ত্রাসীদের বিভিন্ন জায়গায় চাঁদাবাজ, ছিনতাই উস্কে দিয়ে দেশকে একটা অরাজকতা তৈরি করার প্রচেষ্টা চালিয়ে সরকার ও জনগণকে বিব্রত করা, এর পেছনে তাদের হাত থাকতে পারে। এ বিষয়ে সরকারকে শক্ত পদক্ষেপ গ্রহণ করতে হবে। জানমালের নিরাপত্তা, নাগরিক জীবনের শান্তি ফিরিয়ে আনার জন্য কঠোর ব্যবস্থা গ্রহণ করা উচিত। চরমোনাই পীর প্রশ্ন রেখে বলেন, আমরা জানি যে পুলিশ প্রশাসনের স্বৈরাচারের অবশিষ্টাংশ থাকতে পারে যারা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে যথাযথ পদক্ষেপ হয়তো নিচ্ছে না। কিন্তু সরকারকে মনে রাখা প্রয়োজন, এই সরকার দেশের কোটি কোটি বিপ্লবী জনতা সমর্থিত সরকার, যে জনতা স্বৈরাচারের পালের গোদাকে দেশ ছাড়া করেছে। ফলে স্বৈরাচারের কোনো অবশিষ্টাংশ প্রশাসনের থেকে গেলে তাদেরকে এতদিনেও ছুঁড়ে ফেলা গেল না কেন? সমাজতান্ত্রিক পার্টির নির্বাহী সভাপতি আব্দুল আলী এক যুক্ত বিবৃতিতে বলেন, বাস ডাকাতি ও নারী যাত্রীদের শ্লীলতাহানি সহ সারা দেশে অব্যাহত ধর্ষণ, নির্যাতন, খুন, রাহাজানি, চুরি, ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি, মব সন্ত্রাস জনগণের জানমালের নিরাপত্তাকে দুর্বিষহ করে তুলেছে। এক্ষেত্রে সরকার চরম দায়িত্বহীনতা ও ব্যর্থতার পরিচয় দিয়েছে। এসব ঘটনার দায় অন্তর্বর্তী সরকারকেই নিতে হবে। বিবৃতিতে নেতারা আরও বলেন, বিভিন্ন স্থানে নৈরাজ্যকর অবস্থার পর রোববার 3:30টায় স্বরাষ্ট্রমন্ত্রী তার বাসভবনে নাটকীয় সংবাদ সম্মেলনের মাধ্যমে যে বক্তব্য দিয়েছেন তা শুধু দায়িত্বহীন নয়, সত্যের অপলাপ মাত্র। জনগণের জানমালের নিরাপত্তা বিধানে কার্যকর ব্যবস্থা গ্রহণে ব্যর্থতার পর স্বরাষ্ট্র উপদেষ্টার আর দায়িত্ব পালনের নৈতিক অধিকার নেই। বিবৃতিতে নেতারা আরও বলেন, ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়েই গঠিত অন্তর্বর্তী সরকারের প্রধান এজেন্ডা হওয়া উচিত ছিল আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জনগণের জানমালের নিরাপত্তা বিধান ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা। একই সঙ্গে দ্রুততম সময়ের মধ্যে প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে জাতীয় সংসদ নির্বাচনের ব্যবস্থা করা।
কিন্তু এক্ষেত্রে সরকারের কর্মকাণ্ড ও অগ্রগতি খুবই হতাশাজনক। এই বিষয়গুলোকে প্রয়োজনীয় অগ্রাধিকার না দিয়ে ক্ষমতাকে প্রলম্বিত করা এবং সরকারের পৃষ্ঠপোষকতায় রাজনৈতিক দল গঠনের নানা ধরনের অপতৎপরতা চলছে, যা সরকারের আপাত নিরপেক্ষতাকে প্রশ্নবিদ্ধ করছে, যা কোনো মতেই কাম্য নয়। দেশ বিদেশের আপডেট নিউজ পেতে আমাদের সাথেই থাকুন। জাস্টিস টেলিভিশন, ঢাকা।